খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার কাঁদে আর বলে ভাই উমর আমি যখন তাদের কথা মানিনি এই জন্য তারা আগুন তৈরি করেছিল ওই আগুনের লাকড়ি তৈরি করে ওই আগুনের উপরে আমাকে হাত পা ফেলে বসিয়ে দেয়া হতো ওই আগুন পুড়ে 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 আমার কোমরের গোশতগুলোকে পুড়াতে লাগতো আগুন কোমরের গোশতগুলো থেকে রস বাহির হতো আগুনটা নিভিয়ে যেত আবার সাইডে বসিয়ে আবার আগুন তৈরি করতো আবার বসিয়ে দিত এইভাবে পোড়াতে 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 আমার কোমরের গোশতগুলো আগুনে সব খেয়ে ফেলেছে ভাই ওমর আবার মুখে লটকে গরম করে ছেঁকা দিয়া হতো আর বলতো মুহাম্মদকে ডাকবি না আল্লাহকে ডাকবি না এ যুবকেরা তরুণীরা আব্বারা তাদের মতো ঈমান আনতে হবে কোরআন বলছে আমাদের ঈমান কোথায় রয়েছে দেখো এ যুবকেরা তরুণীরা বাপেরা আজ আমরা তাদের মতো ঈমান আনতে পেরেছি কি ভাবো নাই নাজাত পাবেন না আখিরাতটা বড় কঠিন হবে কি ভাবছেন কি করছেন আমি জানি না যদি কারো মনে হয় যখন হবে তখন দেখবো কি দেখবে যুবক চুলের থেকে সরু হিরের থেকে ধার একটা রাস্তার উপর দিয়ে যেতে হবে পুলের উপর দিয়ে পুলের ওই দিকটা যে জান্নাত তলায় আছে জাহান্নাম আল্লাহ বলবে যারা জান্নাতে যেতে চাও যাও ওই পুলটা কিন্তু পার করতে হবে ওই পুলটা পার করতে গেলে দুনিয়ার খুশ দিয়ে আমাদের চলে যাচ্ছে দুনিয়ায় মার্ডার করার পর বাইরে বাইরে ঘোরা যাচ্ছে কারণ নেতার হাত থাকলে সব জায়েজ হয়ে যাচ্ছে কিন্তু এই পুলটা পার করতে গেলে কোনো ঘুষ চলবে না কোনো দাদাগিরি চলবে না ওই পুলটা পার করতে গেলে ঈমান লাগবে ঈমান লাগবে কেমন ঈমান সাহাবাদের ঈমান যেমন ছিল একদিকে হারাম তোমাকে ডাকছে একদিকে হালাল তোমাকে ডাকছে একদিকে শয়তান তোমাকে ডাকছে একদিকে রাসূলের গোলাম আব্বাস তোমাকে ডাকছে বা আলেম ওলামারা তোমাকে ডাকছে এ বাপেরা নওজোয়ান তরুণেরা তোমাদেরকে ডিসাইড করতে হবে আমি রাসূলের দলে যাব না ইবলিসের দলে যাব কারণ পৃথিবীর জমিনে দুটো দল আছে একটা রহমান আল্লাহ পাকের দল আর একটা হলো ইবলিসের দল আল্লাহ দলের পক্ষে 1,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূল এসেছে আখরি নবী মুহাম্মদ রাসূল এসেছে সেই নবীর বর্তমানে নবী পাকের পক্ষ থেকে নবীর ওয়ারিসরা রয়েছে কারণ নবী আমার বিদায় নিবার সময় বলে গিয়েছিলেন বাবারা শুনে রেখে দাও আমি নবী তোমাদেরকে 3টে জিনিস রেখে গেলাম দুটো নয় 3টে প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ আল্লাহ পাকের কিতাব দ্বিতীয় নম্বর সুন্নাতে রাসূলি আমার সুন্নাহ 3 নম্বর হলো আহলে বাইতি আমার পরিবার আমার খানদান তাই মিশকাত শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বললাম হযরত ওমর ইবনে আব্দুল্লাহ হুজুরের হাদিসটা বললাম কি নবী আমার জানিয়ে দিলে এ আমার মাননেওয়ালারা তোমরা ইদি গুদি করো না কারণ আমার খানদানের হাতে কিয়ামতের সেই দিন পর্যন্ত দুজন যদি আমার বংশে থাকে তার মধ্যে একজনের হাতে আমার ঝান্ডা থাকবে দেখুন ভাবো কেন আমাদের কাজ সজাগ করে দেওয়া জানিয়ে দেওয়া কাউকে জোর করে টেনে আনবো না টেনে আনবো না এবারে আপনারা কি করবেন কি ভাববেন কি কোন রাস্তা বেছে নেবেন সব তো আপনাদের ব্যাপার কিন্তু পরিস্থিতি দুনিয়া তো বরবাদ হচ্ছে আখিরাতটাও বরবাদ হয়ে যাচ্ছে তাই আসুন আমাদের কাছে দুনিয়াও পাবেন আখিরাতও পাবেন ইনশাআল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা বেশি বেশি করে কিয়ামতের জন্য চিন্তা করো বাবা সাহাবা হুজুররা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কিয়ামতের জন্য বারবার কেন বলেন কিয়ামত হবে তো নাকি কবে হবে আমার দাদুকে কেউ দেখেছেন ছোট হুজুর পীর কেবলাকে কিয়ামতের কথা বলতো তো আমার বাপও এসে বলে কিয়ামতের কথা আমিও বলছি তার বাপ বলেছে তার বাপ বলেছে এসব মৌলী সাহেবদের বানানো না হবে আল্লাহর কোরআন জানায় ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা এটা এমন একটা ঘটনা
যেটা অবশ্যই ঘটবে, যার মধ্যে কোনো মিথ্যা নাই। কোরআন যখন বলেছে কিয়ামত হবে, অবশ্যই হবে। কেন? কোরআন এমন একটা কিতাব পৃথিবীর জমিনে, জালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, পড়বি পরে, মানবি পরে, আগে বিশ্বাস করলেই সেই কোরআন, যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। সেই কোরআন যুগে যুগে এই মানুষ জাতিকে বাঁচাবার জন্য মহান স্রষ্টা দুটো করে জিনিস পাঠিয়েছে, একটা কিতাব আর একটা হলো কিতাব বোঝানোর জন্য নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শক আওতার মেসেঞ্জার। 104টে কিতাব। কটা? একটু শিখে নাও, কটা মুখ দিয়ে বলো। তার মধ্যে 100টা হলো চটি ছোট কিতাব, আর 4টে হলো বড়, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন শরীফ। আর 1,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূল এসেছে এই কিতাবগুলোকে শিখাবে বলে। শত শেষ নবী রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যতটা আমার, ততটা আপনাদের, ততটা হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, ডোম, মুচি যা আছে পৃথিবীতে সমস্ত মানুষের জন্য উনি পথ প্রদর্শক, মেসেঞ্জার, রাসূল, আখিরি আওতার, আখিরি পয়গম্বর হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআন শরীফ হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ আখিরি আসমানি চূড়ান্ত ফয়সালার গ্রন্থ আল কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন বলছে কিয়ামত হবে, অতএব হবে। কবে হবে? আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। তবে মুহররমের 10 তারিখ কিছু কিছু নমুনা রাসূল বলেছেন, যেমন জুম্মার দিন হবে, এগুলো দিয়ে গেছে। তবে আলামত রাসূল যে 70টা বলেছে কিয়ামতের, তার মধ্যে 65টা আলামত ঘটে গেছে। 2023 এর মধ্যে আরো 2-3টে ঘটে যাবে। কথা বুঝে আসে ইনশাআল্লাহ। 2023টা পৃথিবীর মানুষের কাছে বড় একটা বিপদের বছর হবে। অনেক কিছু ঘটবে 2023-এ। বেশিরভাগ কিতাব এবং যা ভবিষ্যৎবাণী আমার দয়ার নবী করে গেছেন, তা থেকে যতটা আমাদেরকে আল্লাহ শিখিয়েছে সেই অনুযায়ী। আর মুহাম্মদ রাসূল যা বলেছে, একটা কথা চুল পরিমাণ লড়ে না, হুবহু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হয়? মুহাম্মদ রাসূলকে তিনি বলতে বলেছেন যিনি করেন, অর্থাৎ মহান স্রষ্টা আল্লাহ শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আবার জানিয়েছেন কিয়ামত অবশ্যই হবে। কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে জানালেন, মাথার এক বিগদা ইখতিলাফাত পরে আল্লাহ পাক এই সূর্যকে নামিয়ে দেবে। এই সূর্যের বর্তমান 1 গুণ তাপ রয়েছে, সেদিন 12 গুণ তাপ বেড়ে যাবে। এখন লক্ষ কোটি মাইল দূরে সূর্য রয়েছে, সেদিন মাথার এক বিগদা ইখতিলাফ, এক হাত উপরে সূর্যকে নামিয়ে দেবে। মাথার খিনগুলো নাক দিয়ে গুনে গুনে ঝুরে ঝুরে পড়তে লাগবে। ওই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। এ যুবকেরা, বোনেরা, শুনে খেয়ে দাও। ওই দিন দেখা যাবে, নবী আমার জানান, এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনের উপরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে, এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? নবী আমার বলেছিলেন, লোহাকে আগুনে দিলে
পুরে যেমন লাল হয়ে যায়, ওই সূর্যের তাপে জমিনটা লাল হয়ে যাবে। জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যার জোর চলবে, জোর করে জমিনে শুয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, নামাজ কাজা করে দিলে ইচ্ছা করে ওই দিনে তোমার আমার কি দশা হবে? ভয় লাগে না সে আল্লাহকে? দেখো, আমারও যুবক বয়স, জানি ভুল হয়, এই বয়সে একটু ভুল হয়, কিন্তু এত গাফলতি তো ভালো নয়। আমার খুব খারাপ লাগলো দেখে। একটা লোক কাজে আছে, নাচারে কাজা হয়েছে, ঘুমিয়ে পড়েছে, ঘুম ভাঙে না, কাজা হয়ে গেছে। গাড়িতে সফরে ছিল, পরিস্থিতি নাই পড়ার, কাজা হয়ে গেছে। পরে কাজা পড়ে নেওয়া উচিত, কিন্তু ইচ্ছা করে করে আমরা ভুল করছি। পরিবর্তন হয়ে যাও আল্লাহর রাস্তে, কেননা দুনিয়ার সমস্ত বাচ্চাদের নিয়ম কানুন চেঞ্জ করা যায়। আন্দোলনের চোটে, লড়াইয়ের চোটে, মারপিট করে সব কিছুকে প্রতিরোধ করা যায়, কিন্তু মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিজামকে, কানুনকে কখনো পাল্টানো যাবে না। তিনি জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষ, আমি তোদেরকে বানিয়েছি, সুন্দর দুটো চোখ দিয়েছি, এই চোখের ঋণ তোরা শোধ করতে পারবি না, এর বিনিময়ে আমি তোদের কাছে কিছু নিই না। দুটো কান দিয়েছি, কানের কথা শুনবি, এই কানের ঋণ তোরা শোধ করতে পারবি না, এর বিনিময়েও আমি কিছু নিই না। দুটো হাত দিয়েছি, হাত দিয়ে হালাল ইনকাম করবি, নিজের প্রয়োজনের কাজ করবি, গরিবদেরকে দান করবি, অসহায়ের সেবা করবি, মা বাপের খেদমত করবি, নিজের রাষ্ট্রের জন্য কাজ করবি, নিজের রাষ্ট্র সেবা করবি, নিজের রাষ্ট্রের খেদমত করবি। এ আমার বান্দা বান্দিরে, তোদের নিত্য প্রয়োজনীয় কাজ হাত দিয়ে করবি, এর ঋণ তোরা শোধ করতে পারবি না, তথাপি আমি আল্লাহ এর বিনিময়ে তোদের কাছে কিছু নিই না। আল্লাহ কিছু নিয়েছে? কি গো, জিজ্ঞেস করলে সারা দেবে, বেজার হচ্ছে, বকছি বলে মনে কষ্ট হচ্ছে। আমরা বকবো না তো বকবে কারা? বকার ক্ষমতা তো আমরাই রাখি, কেন আমরা তোমার নবীর খানদানের ছেলে, আমরাই বকতে পারি তোমাদের ঘরে, অন্য কারো অধিকার নেই তোমাদের দিকে চোখ তুলে তাকাবে, ঠিক না বেটি? কিন্তু দুঃখের বিষয়, তোমরা আমাদের ঘরে ধরা দিও না বলে যারা তোমাদের জুতো বওয়ার উপযুক্ত নয়, তারা তোমাদের ঘরে এখন গলায় বেল দিয়ে ঘোরাচ্ছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, পৃথিবী বিখ্যাত ধনী কিন্তু কাফের, ঈমান নাই। আর সব থেকে গরিব পৃথিবীর রাস্তায় পড়ে থাকে, কিন্তু ঈমান আছে। ওই পৃথিবী বিখ্যাত ধনীর ওই জুতো বড় উপযুক্ত নয়, কারণ ওর ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এমন একটা সম্পদ, কিন্তু বাপ তোমরা তো গুরুত্ব বোঝো না। তোমরা বোঝো ঝালমুড়ি, 2000-এর নোট, এইটাই সবকিছু, এটাই বোঝো তোমরা, তাই তো নাকি? এই চোখের মূল্য কত হবে? দুটো চোখের মূল্য কত হবে দিতে পারবেন? এই যে কানে কথা শুনতে পাচ্ছেন, এর মূল্য দিতে পারবেন? দুটো হাত, দুটো পা, কিডনি, হার্ট, নিঃশ্বাস, এই করোনা কিছু কয়েক মাস আগে গেল, সব নাকি জান ধরপর করছে, বলছে নিঃশ্বাস নিতে পারেনি, খেচে খেচে উঠে পড়ছে ধরপর করে। কি হলো রে বাবা? বলছে দম নিতে পারেনি। তাও মনে পড়েনি আল্লাহর কথা, যে হারে তিনি কত দয়ালু, কত সুন্দর আমায় নিঃশ্বাস টানাচ্ছে, নিঃশ্বাস বার করাচ্ছে। এ তো আল্লাহ পরীক্ষা করার জন্য দেয়। যে তকদিরওয়ালা হবে ওই ঝটকা খেয়ে পরিবর্তন হয়ে যায়, আর যে কপাল ফাটা ঝটকা খেয়েও বিহায়া হয়ে থাকে, তাকে আল্লাহ একেবারেই সাইজ করবে, কবরে নিয়ে যায়। আর যাকে দুনিয়ার বুকে হয়তো গাফিল হয়ে গেছে, ভুল করে আছে, আল্লাহ একটু ঝটকা দেয়, ওর ঘটটা এসে যায়, সত্যি তো ভুল করছিলাম, ও ফিরে চলে আসে। এই জন্য আল্লাহ মাঝে মাঝে ঝটকা দেয়। কথা বুঝে আসছে? বিমার হলে যদি আপনি আল্লাহকে বেশি ডাকেন, জানবেন ওই বিমারটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর বিমার হওয়ার পর দেখছেন পাগলামি বেড়েছে, জানবেন গজব হচ্ছে, শাস্তি হচ্ছে। ধন দৌলত টাকা পয়সা পাওয়ার পর আপনি দান খায়রাত করছেন, মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা করছেন, গরিব ছেলে মেয়েদের বিবাহ দিচ্ছেন, আল্লাহর সৃষ্টির সেবা করছেন, অন্য ধর্মের অমুসলিম হলো যদি কেউ গরিব আপনার কাছে আসে তাকে সাহায্য করছেন, আর করছেন, হেল্প করছেন, ভালো কাজ করছেন, গান বাজনা যাত্রায় উড়ান নিয়ে ওটা করেন, ভালো রাস্তায় খরচ করছেন, জানবেন এই ধন দৌলত আপনার জন্য ভালো রহমত। আর টাকা পাওয়ার পর আপনি ফাংশনে দিচ্ছেন, যাত্রায় দিচ্ছেন, ভুল রাস্তায় দিচ্ছেন, জানবেন এই টাকা আপনার জন্য গজব, জাহান্নামে নিয়ে যাচ্ছে। ফেরাউনের মতো বাদশা কেউ হতে চান? আরে পৃথিবীর বাদশা হবেন না? কেন শখ নেই? পৃথিবীর বাদশা। একটা প্রধান হওয়ার জন্য এত মারপিট করছেন, এমএলএ হওয়ার জন্য এত মারপিট করছেন, পৃথিবীর রাজা হবেন না আপনারা? শখ নেই? না, ফেরাউনের মতো হব না। কেন? ও জাহান্নামী কাফের। ঠিক না বেটি? আমাদের ঘরে আল্লাহ যদি বাদশা করে, ফারুকে আজমের সুন্নাত অনুযায়ী করুক, বলুন আমিন। আর যদি গরিব করে, আল্লাহ হযরতে আলীর মতো যেন গরিব করে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? দুনিয়া না আখিরাত? জোরে বলুন। তাহলে দুনিয়া ছাড়া কি আখিরাত পাওয়া যাবে? দুনিয়ার মধ্যে দিয়ে তো আপনাকে আখিরাত খুঁজতে হবে। দুনিয়ায় আপনাকে কাজ করতে হবে আখিরাতের কাজগুলো। আপনি একটা অফিসে চাকরি করেন, অফিসের চাকরি করছেন, আপনাকে 8 ঘন্টা সময় দেওয়া হয় যে এই কাজগুলো করে দিলে তারপর আপনাকে মাইনেটা দেওয়া হবে। আপনি যে 8 ঘন্টা কাজ কাম না করে বেকার কাটিয়ে দেন, মাইনে পাবেন? তা আপনাকেও দুনিয়া একটা অফিস মনে করুন, পুরো পৃথিবীটা। এই পৃথিবীতে আপনাকে আপনার মালিক আল্লাহ। এই পৃথিবীর অফিসের মালিক কে? আল্লাহ। তিনি কিছু কাজ দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, বড়দের সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, মা বাপকে ভালোবাসা, হারাম না খাওয়া, সুদ না খাওয়া, মদ না খাওয়া, জেনা না করা, ব্যভিচারী না করা, অন্যায়কে সাপোর্ট না করা, অন্যায়ের বিরোধী করা, ন্যায়ের পক্ষে থাকা। আল্লাহর কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজের বিরোধী করবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো খারাপ কাজের, ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিরোধ করো, ক্ষমতা নেই অন্তর থেকেও খারাপ কাজকে ঘৃণা করতে হবে। এই টোটাল জিন্দেগি তোমরা কাটিয়ে কাজ করে যখন যাবে, আল্লাহ তোমাকে পারিশ্রমিক দেবে কি? দয়ার জান্নাত ও তিনার দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এটা করে না যাও, যেমন 8 ঘন্টা বেকার কাটিয়ে ফেলেছো, মাইনার পাবে না, ওখানেও কিছু পাবে না, কিন্তু তোমাকে নিয়ে রাখবে কোথায়? বেকার তো রাখার জায়গা নেই, নিজের জাহান্নামে নিজে পিছাই হবে। আর জাহান্নামীদের যখন পিপাসা লাগবে কি খাওয়াবে? জাহান্নামীর পাত্রেতে রক্ত আর পুঁজ টকবক করে ফুটানো। বলুন নাউজুবিল্লাহ। তো এইগুলো কি মনে হয় না যে আমাদের কি হবে? আমি তো বিরাট টেনশন করি, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। যদি আল্লাহ বলে আপনার তোকে পছন্দ নয়, তোর নামাজ আমার ভাল লাগে না, তোর রোজা আমি লোবো না, তোর ইবাদত আমার, তোর কাজ কাম আমার পছন্দ হয় না, তো গেল তো কি গো। দুনিয়ায় অনেক কি কাজ লিজে দাও না মহাজনকে, জরির কাজ হোক, কিছু জামার কাটিং এর কাজ হয়, জানেন না? মহাজন যদি বলে এ কাজটা পছন্দ হয় না, যা লিজা। আমার আল্লাহর কাজ করে যদি যায়, আর আল্লাহ যদি বলে তোর নামাজে মজা ছিল না, তুই অনেকক্ষণ ধরে সেজদা দিসনি, দীর্ঘদিন তাসবিহ পড়িনি, নামাজের সময় সারা দুনিয়া ঘুরে বেড়াতিস, কি নামাজে মনে পড়ে না পড়ে না? হ্যাঁ। আর আল্লাহ যদি বলে আব্বাস তোর ইবাদত আমার পছন্দ নয়, আমার কি হবে? আমার বাপ বাঁচাতে পারবে? আমার মা, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে? কাদের ভরসায়, কি খেয়ালে কি ঘোরে আছো আমাদের ঘরের ছেলেরা? এই জন্য জলসা দেওয়া হয়। আজ থেকে তওবা করো, আগামী যতদিন বাঁচবে, 1 দিন হোক আর 1 বছর হোক আর 100 বছর হোক, মাকসাদ একটাই করো, আল্লাহকে খুশি করব, নবীর হুকুম মেনে চলবো, দ্বিতীয় কোনো কিছু বুঝি না। কথা বুঝে আসছে? নবীর কথা যে বলবে তার সাথে থাকবে। ইমাম বলছে ইমামের সাথে, পীর বলছে পীরের সাথে, মুর্শিদ বলছে মুর্শিদের সাথে, মুফতি বলছে মুফতির সাথে। আকীদা ঠিক করো, কিন্তু উদ্দেশ্য একটাই হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মানবো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দেবো। কি গো পারবে না? প্রতিজ্ঞা করো আমার সোনার ভাইরা। হয়তো তুমি কালকে যাওয়ার পরে
ভুলে গেছো, হঠাৎ করে মনে পড়লো হ্যাঁ এ কাজ করলে তো আল্লাহ নারাজ, উঠে চলে আসো, উঠে চলে আসো। একবার যদি আল্লাহর ভয়ে কোনো পাপ কাজ থেকে ফিরে আসতে পারো, আমার আল্লাহ তোমাকে একটা নয় দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবে না জিন্দেগিতে? কারো মাথায় বাঁশ মারতে গেছিলে, কারো কথা শুনে এখন মনে হয়েছে না আরে আল্লাহ সৃষ্টিকে মারা যাবে না, গুনাহ হবে, কথা শুনছেন ফিরে চলে এসেছেন, না করব না, পাপ করব না। কি সিনেমা দেখতে গেছিলেন বন্ধুদের সাথে, হঠাৎ করে মনে পড়েছে আরে এটা করলে তো আল্লাহ নারাজ হবে, চলে এলেন তওবা পড়ে, না বাবা যাব না। কি আরো কোনো পাপের কাজ করতে মন গেছে, তওবা করে ফিরে এসেছ আল্লাহর ভয়ে, তোমাকে আল্লাহ দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বলছিল চলা ঘুরে এসি, তোমার মন বলল না নামাজ কাজা হয়ে গেলে আল্লাহ অখুশি হবে, না আমি পড়ে যাবো, আগে নামাজটা পড়ি। এই যদি ফিরে এসে নামাজটা পড়তে পারো তাহলে জানবে আল্লাহ তোমায় দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।